ডাক্তার নেই, পরে আসেন। রাজবাড়ী সদর হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীদের কাছে এ দৃশ্য ছিল নিত্যদিনের বাস্তবতা। চিকিৎসক সংকট কাটাতে গেল ৭ জুন দুটি পৃথক প্রজ্ঞাপনের মাধ্যমে ১২ জন চিকিৎসককে হাসপাতালটিতে পদায়ন করে স্বাস্থ্য অধিদপ্তর। এতে চিকিৎসায় গতি ফিরবে বলে আশা করেছিলেন স্থানীয়রা। কিন্তু স্থানীয়দের সেই আশা টিকেছিল মাত্র ১ মাস। এ সময় বদলি হয়ে ৫ জন চিকিৎসক অন্যত্র চলে যান। এতে আবারও চিকিৎসক সংকটে পড়েছে ২৫০ শয্যা বিশিষ্ট রাজবাড়ী জেলা সদর হাসপাতালটি। স্বাস্থ্য অধিদপ্তরের প্রজ্ঞাপন অনুযায়ী রাজবাড়ী সদর হাসপাতালে ১২ জন চিকিৎসক পদায়ন করা হয়। তাদের মধ্যে ছিলেন মেডিকেল অফিসার, সহকারী সার্জন এবং বিভিন্ন বিশেষায়িত বিভাগের চিকিৎসক। জীবন অবাক না করলে কে করবে? ২৮% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। হাসপাতালের তথ্য অনুযায়ী বর্তমানে একাধিক গুরুত্বপূর্ণ বিশেষজ্ঞ চিকিৎসকদের পদ দীর্ঘদিন ধরে শূন্য রয়েছে। এতে হাসপাতালের চিকিৎসা সেবা মারাত্মক ব্যাহত হচ্ছে। পর্যাপ্ত চিকিৎসক না থাকায় জেলার বিভিন্ন উপজেলা থেকে প্রতিদিন অসংখ্য রোগী হাসপাতালে এসে হতাশ হয়ে ফিরে যাচ্ছেন। হাসপাতালের একাধিক চিকিৎসক নাম প্রকাশ না করার শর্তে বলেন, রোগীর তুলনায় চিকিৎসকের সংখ্যা অনেক কম। এখানে রোগীর চাপ সবসময়ই বেশি, কিন্তু পর্যাপ্ত চিকিৎসক নেই। একজন রোগীকে ২-৩ মিনিট সময় দিলেও ভালোভাবে দেখা সম্ভব হয় না। একজন রোগী বের হওয়ার আগেই আরও কয়েকজন কক্ষে ঢুকে পড়েন। চিকিৎসক মহলের দাবি, যারা অল্প সময়ের মধ্যে রাজবাড়ী সদর হাসপাতাল ছেড়ে গেছেন তাদের অনেকেই বিভিন্নভাবে সুপারিশের মাধ্যমে নিজেদের সুবিধাজনক কর্মস্থলে বদলি নিয়েছেন। ৫ জন চিকিৎসক কোন কারণে বদলি নিয়েছেন জানেন না হাসপাতালের তত্ত্বাবধায়কও। জানান, অধিদপ্তর থেকে আরও ২ জন চিকিৎসক পদায়ন করা হলেও এখন পর্যন্ত একজনও যোগদান করেননি। আমাদের এই সদর হাসপাতালে বর্তমানে ৮৭টি ডাক্তার চিকিৎসকের পদ আছেন। এখানে এই মুহূর্তে ২৬ জন ডাক্তার পদায়িত আছেন এবং ৪১টি পদ খালি আছে। আমাদের কিছুদিন আগে আমরা অধিদপ্তর থেকে ২টি আদেশের মাধ্যমে মোট ১২ জন ডাক্তার পাই। একটা আদেশে ৮ জন ডাক্তার এবং আরেকটা আদেশে ৪ জন ডাক্তার এখানে পদায়ন হয়। সবাই যোগদান করেছিলেন। ইতিমধ্যে একজন কোর্সে চলে গেছেন, আর বাকি ৪ জন আবার তারা নিজ নিজ জায়গায় আবার বদলি হয়ে চলে গেছেন। ডেস্ক রিপোর্ট, এশিয়া পোস্ট।